ওয়েলকাম ব্যাক টু নার্সিং টোটকা। JEPBN 2024 বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং প্রিপারেশান রিলেটেড আরেকটি নতুন ক্লাস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এর আগের কিছু ক্লাসে আমি তোমাদের সাথে প্রিভিয়াস ইয়ারের অর্থাৎ JEPBN 2021-এর কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করেছিলাম। বাকি পার্ট 2021-এর যে বাকি প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলি আজকে আমি আলোচনা করব। চলো শুরু করা যাক। এর আগের ক্লাসে 75 পর্যন্ত আলোচনা হয়েছিল, তো আজকের ক্লাসে 76 থেকে শুরু করছি। নিউরাল টিউব ডিফেক্ট ক্যান বি প্রিভেন্টেড বাই অ্যাডমিনিস্টারিং। অপশান এতে আছে প্রিন্যাটাল ফলিক অ্যাসিড, বিতে আছে অ্যান্টিন্যাটাল ফেনোবারবিটন, সিতে আছে পোস্ট ন্যাটাল ফলিক অ্যাসিড থেরাপি অ্যান্ড ডিতে আছে নান অফ দ্য অ্যাবাব। এর উত্তর হবে অপশান এ অর্থাৎ প্রিন্যাটাল ফলিক অ্যাসিড। প্রিন্যাটাল ফলিক অ্যাসিড ট্যাবলেট দেওয়ার মাধ্যমে অর্থাৎ আয়রন এবং ফলিক অ্যাসিড যে ট্যাবলেটটা হয় সেটা আমরা দিয়ে থাকি অ্যান্টিন্যাটাল পিরিয়ডে অ্যান্টিন্যাটাল মায়েদেরকে। সে ফলিক অ্যাসিড যদি প্রিন্যাটাল পিরিয়ডে দেওয়া যায় তাহলে বিভিন্ন ধরনের নিউরাল টিউব ডিফেক্ট বাচ্চাদের মধ্যে যেগুলো হয়ে থাকে সেগুলো আমরা প্রিভেন্ট করতে পারবো, যেমন স্পাইনা বিফিডা এই ধরনের কিছু নিউরাল টিউব ডিফেক্ট আমরা প্রিভেন্ট করতে পারি। নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য প্রোগনোসিস ফর পেশেন্ট উইথ শক ডিপেন্ড অন দ্য ফলোয়িং ফ্যাক্টরস এক্সেপ্ট। অপশান এতে আছে দ্য টাইপ অফ শক, বিতে আছে দ্য কজ অফ শক, সিতে আছে দ্য লেন্থ অফ শক স্টেট অ্যান্ড ডিতে আছে প্রি এক্সিস্টিং পেশেন্ট ফ্যাক্টরস। এর উত্তর হবে অপশান বি অর্থাৎ দ্য কজ অফ শক। অর্থাৎ একজন পেশেন্ট যার শক, যে পেশেন্ট শকে আছে তার ক্ষেত্রে প্রগনোসিসটা এই বাকি প্রত্যেকটা বিষয়ের ওপর ডিপেন্ড করে, শুধুমাত্র অপশান বির উপর ডিপেন্ড করে না। দ্য টাইপ অফ শক, দ্য লেন্থ অফ শক স্টেট অ্যান্ড প্রি এক্সিস্টিং পেশেন্ট ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলির ওপর কিন্তু শক প্রগনোসিসটা ডিপেন্ড করে। নেক্সট কোয়েশ্চেন আছে, ফলোয়িং আর দ্য নার্সিং ইন্টারভেনশন ফর দ্য পেশেন্ট অ্যাট রিস্ক ফর ইনজুরি ফ্রম লো রেড ব্লাড সেল কাউন্ট এক্সেপ্ট। অপশান এতে আছে অ্যাভয়েড প্রলং টুর্নিকেট ইউজ, অপশান বিতে আছে এলিভেট দ্য পেশেন্ট হেড অন পিলোস ফর শর্টনেস অফ ব্রিথ, অপশান সিতে আছে অ্যালাউ ফর রেস্ট বিটুইন পিরিয়ড অফ অ্যাক্টিভিটি, অপশান ডিতে আছে প্রোভাইড এক্সট্রা ব্ল্যাঙ্কেট ইফ দ্য পেশেন্ট ফিলস টু কুল। এর উত্তর হবে অপশান এ অর্থাৎ অ্যাভয়েড প্রলং টুর্নিকেট ইউজ। নেক্সট কোয়েশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ডেভেলপমেন্টাল মাইলস্টোন ইজ এক্সপেক্টেড ফ্রম এ 2-year-old চাইল্ড। অর্থাৎ একজন 2 বছর বয়সী বাচ্চার কাছ থেকে আমরা কোন ডেভেলপমেন্টাল মাইলস্টোনটা এক্সপেক্ট করতে পারি। এতে আছে ইউজেস এ স্পুন টু ইট, বিতে আছে ইউজেস এ কাপ টু ড্রিঙ্ক, সিতে আছে ইউজেস এ নাইফ ফর কাটিং ফুড অ্যান্ড অপশান ডিতে আছে পোর মিল্ক ইনটু এ কাপ। এর উত্তর হবে অপশান বি অর্থাৎ ইউজেস এ কাপ টু ড্রিঙ্ক। অর্থাৎ একজন 2 বছর বয়সের বাচ্চা কিন্তু কাপের মাধ্যমে কোনো পানীয় পান করতে পারবে। পরের প্রশ্ন আছে, হাইয়েস্ট ডায়ামিটার অফ ফিটাল স্কাল ইজ। অপশান এতে আছে মেন্টোভার্টিকাল, বিতে আছে সাব মেন্টোভার্টিকাল, সিতে আছে সাব অক্সিপুটো ব্র্যাগমাটিক অ্যান্ড ডিতে আছে সাব মেন্টো ব্র্যাগমাটিক। এর উত্তর হবে অপশান এ অর্থাৎ মেন্টোভার্টিকাল। ফিটাল স্কালের সবচেয়ে লার্জেস্ট ডায়ামিটার বা হাইয়েস্ট ডায়ামিটার হচ্ছে ফিটাল স্কালের মেন্টোভার্টিকাল ডায়ামিটার। এই মেন্টোভার্টিকাল ডায়ামিটার হচ্ছে 14 সেন্টিমিটার। নেক্সট কোয়েশ্চেন আছে, মোস্ট কমন সাইড এফেক্ট অফ IUCD ইউজ ইজ। অপশান এতে আছে একটোপিক প্রেগনেন্সি, বিতে আছে ইউটেরাইন রাপচার, সিতে আছে এক্সেসিভ মেনস্ট্রুয়াল ফ্লো অ্যান্ড ডিতে আছে এক্সপালশন অফ IUCD।
আইইউসিডি অর্থাৎ ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, এটা ইউজের মোস্ট কমন সাইড এফেক্ট কি হয়? এর উত্তর হবে অপশান সি অর্থাৎ এক্সেসিভ মেনস্ট্রুয়াল ফ্লো। যে সমস্ত মহিলারা আইইউসিডি ইউজ করেন তাদের কাছ থেকে আমরা হিস্ট্রি নিলে জানতে পারবো যে তাদের প্রায় সকলেরই বেশিরভাগ ক্ষেত্রে এক্সেসিভ মেনস্ট্রুয়াল ফ্লো এবং ডিসমেনোরিয়া দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন আছে, অ্যাজ ডিফাইন্ড বাই ফ্রড, দ্য ইগো ইজ দ্য পার্ট অফ দ্য মাইন্ড দ্যাট কন্টেন্স, অপশান এতে আছে দ্য বেসিক ইনস্টিংক্ট অ্যান্ড আর্জেস, বিতে আছে দ্য কনসাইন্স, সিতে আছে দ্য এবিলিটি টু রেসপন্ড টু দ্য রিয়েলিটিস অফ এভরিডে লাইফ, অ্যান্ড ডিতে আছে অল এলিমেন্ট অফ দ্য হলিস্টিক পারসন। এর উত্তর হবে অপশান সি অর্থাৎ দ্য এবিলিটি টু রেসপন্ড টু রিয়েলিটিস অফ এভরিডে লাইফ। অর্থাৎ ইগো সবসময় আমাদের রিয়েলিটির সাথে কাজ করে, অর্থাৎ ইগো আমাদের রিয়েলিটি প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে কাজ করে, আর ইড আমাদের বেসিক ইনস্টিংক্ট অ্যান্ড আর্জেস এর উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে ইদ। নেক্সট কোয়েশ্চেন আছে, টেট্রালজি অফ ফ্যালোট ইজ ক্যারেক্টারাইজড বাই, অপশান এতে আছে পালমোনারি স্টেনোসিস, এতে আছে পালমোনারি স্টেনোসিস, ভিএসডি ওভাররাইডিং অফ অ্যাওর্টা, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, বিতে আছে এএসডি ভিএসডি ওভাররাইডিং অফ অ্যাওর্টা, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, সিতে আছে পালমোনারি স্টেনোসিস, ভিএসডি ওভাররাইডিং অফ অ্যাওর্টা, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ডিতে আছে পালমোনারি স্টেনোসিস, ভিএসডি এএসডি ওভাররাইডিং অফ অ্যাওর্টা। এর উত্তর হবে অপশান এ অর্থাৎ পালমোনারি স্টেনোসিস, ভিএসডি অর্থাৎ ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট অ্যান্ড ওভাররাইডিং অফ অ্যাওর্টা অ্যান্ড রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তো এএসডির ফুল ফর্ম আমি এখানে বলে দিই, অ্যাট্রিয়াম সেপ্টাল ডিফেক্ট। এই সবকটি কারণে অর্থাৎ টেট্রালজি অফ ফ্যালোট এই সবকটি কারণে সায়ানোটিক কন্ডিশন তৈরি হয় বডিতে, অর্থাৎ বডিতে অক্সিজেন কম ফ্লো হয়, তাই জন্য এটাকে আমরা সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ বলে থাকি, টেট্রালজি অফ ফ্যালোটকে। নেক্সট কোয়েশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট চেস্ট এক্স-রে ইজ ফলস, অপশান এতে আছে বিফোর দ্য প্রসিডিওর দ্য পেশেন্ট শুড রিমুভ অল জুয়েলারি, মেটালিক অবজেক্ট অ্যান্ড বাটন অ্যাবাভ দ্য ওয়েস্ট, অপশান বিতে আছে এ সাইন্ড কনসেন্ট ইজ নট রিকোয়ার্ড, অপশান সিতে আছে ইটিং ড্রিঙ্কিং অ্যান্ড মেডিকেশন আর অ্যালাউড বিফোর দ্য টেস্ট, অপশান ডিতে আছে নো কন্ট্রাডিকশন এক্সিস্ট ফর দিস টেস্ট। এর অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ নো কন্ট্রাডিকশন এক্সিস্ট ফর দিস টেস্ট। নেক্সট কোয়েশ্চেন আছে, সাইকোসোশ্যাল থিওরি ইজ প্রোপাউন্ডেড বাই, অপশান এতে আছে সিগমন্ড ফ্রয়েড, বিতে আছে এরিক এরিকসন, সিতে আছে জিন পিয়াজেট অ্যান্ড ডিতে আছে নান অফ দিস। সাইকোসোশ্যাল থিওরি কে আবিষ্কার করেছিলেন বা কার দ্বারা তৈরি? এর উত্তর হবে অপশান বি এরিক এরিকসন। সাইকোসোশ্যাল থিওরির প্রবক্তা হলেন এরিক এরিকসন। আর সাইকোসেক্সুয়াল থিওরি, এটা মনে রাখতে হবে এর সাথে, সাইকোসেক্সুয়াল থিওরির প্রবক্তা হলেন সিগমন্ড ফ্রয়েড। নেক্সট কোয়েশ্চেন আছে, মিড ডে মিল প্রোগ্রাম ওয়াজ স্টার্টেড ইন ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়াতে কত সালে মিড ডে মিল প্রোগ্রাম শুরু হয়েছিল? অপশান এতে আছে 1961, বিতে আছে 1981, সিতে আছে 1991 আর ডিতে আছে 2001। এর উত্তর হবে অপশান এ অর্থাৎ 1961। নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য আম্বিলিকাল কর্ড কন্টেন্স ফলোয়িং ব্লাড ভেসেল, অপশান এতে আছে 2 arteries 1 vein, বিতে আছে 1 artery 1 vein, সিতে আছে 2 vein 1 artery অ্যান্ড ডিতে আছে 2 veins only। অর্থাৎ আম্বিলিকাল কর্ডে কতগুলি ব্লাড ভেসেল থাকে? এর উত্তর হবে অপশান এ অর্থাৎ 2 arteries and 1 vein।
অর্থাৎ আম্বিলিকাল আর্টারিতে আমরা কিভাবে মনে রাখবো, আভা মনে রাখবো আমরা, 2 arteries and 1 vein। ভেন কটা থাকছে, একটা থাকছে, এবং আর্টারি কটা থাকছে, আর্টারি কিন্তু দুটো থাকছে। এবং এটাও আমরা মনে রাখবো যে আম্বিলিকাল ভেন অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। নেক্সট কোয়েশ্চেন আছে, লিভিং স্ট্যান্ডার্ড অফ পিপল ইজ বেস্ট অ্যাসেসড বাই, অপশান এতে আছে IMR, বিতে আছে MMR, সিতে আছে ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স, অ্যান্ড ডিতে আছে ডেথ রেট। অর্থাৎ একজন মানুষের লিভিং স্ট্যান্ডার্ড আমরা কিসের মাধ্যমে অ্যাসেস করতে পারবো? এর উত্তর হবে অপশান সি, অর্থাৎ ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স। এর মাধ্যমে আমরা একজন মানুষের লিভিং স্ট্যান্ডার্ডটা অ্যাসেস করতে পারবো। নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য মেজর কন্ট্রিবিউশন ইন অ্যামনিওটিক ফ্লুইড ইজ বাই, অপশান এতে আছে ফিটাল ইউরিন, বিতে আছে ফিটাল প্লাজমা, সিতে আছে মাদার্স প্লাজমা, অ্যান্ড ডিতে আছে মাদার্স ইউরিন। অর্থাৎ অ্যামনিওটিক ফ্লুইডে মেজর কন্ট্রিবিউশন কে করে? এর উত্তর হবে অপশান এ, অর্থাৎ ফিটাল ইউরিন। অ্যামনিওটিক ফ্লুইডের অ্যামাউন্টটা বৃদ্ধি পায় ফিটাল ইউরিনের কারণেই। এই কারণেই যে সমস্ত মায়েদের অলিগোহাইড্রোমনিয়াস হয়ে থাকে, অর্থাৎ যাদের অ্যামনিওটিক ফ্লুইড 200 ml বা 200 ml এর কম, তাদের ক্ষেত্রে দেখা যায় ফিটাসের শরীরে হয়তো ARF অর্থাৎ অ্যাকিউট রেনাল ফেলিয়ার অথবা কোনো ধরনের রেনাল অ্যাজেনেসিস আছে, যে কারণে ফিটাস লেস অ্যামাউন্ট অফ ইউরিন প্রোডাকশান করছে এবং লেস ইউরিন আউটপুট করছে, সেই কারণে অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণটা কম হয়। নেক্সট কোয়েশ্চেন আছে, বায়োমেডিক্যাল কনসেপ্ট অফ হেলথ ইজ বেসড অন, অপশান এতে আছে জার্ম থিওরি অফ ডিজিজ, বিতে আছে অ্যাবসেন্স অফ পেন, সিতে আছে সোশ্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ফ্যাক্টরস, ডিতে আছে ইকুইলিব্রিয়াম বিটুইন ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট। এর অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ জার্ম থিওরি অফ দ্য ডিজিজ। নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য টাইপ অফ প্লে এ টডলার ইজ এনগেজড ইন, অপশান এতে আছে সলিটারি প্লে, বিতে আছে কোঅপারেটিভ প্লে, সিতে আছে প্যারালাল প্লে, আর ডিতে আছে গ্রুপ প্লে। এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ প্যারালাল প্লে। টডলার অর্থাৎ 1 থেকে 3 বছরের বাচ্চারা কী ধরনের খেলা করে? তারা প্যারালাল প্লে এইভাবে খেলা করে। তো প্যারালাল প্লেটা কি? প্যারালাল প্লে হচ্ছে দুজন টডলার পাশাপাশি বসে খেলা করবে, কিন্তু তারা দুজন একসাথে খেলবে না বা একই খেলনা নিয়ে বা একই টয় নিয়ে খেলবে না। হয়তো একজন তার গাড়ি নিয়ে খেলছে আর একজন কিছু ব্লক নিয়ে বিল্ডিং ব্লকস বানাচ্ছে। এইভাবে দুজন প্যারালালি অর্থাৎ সমান্তরালি একসাথে বসে খেলবে, কিন্তু একই জিনিস নিয়ে বা একই খেলা খেলবে না। নেক্সট কোয়েশ্চেন আছে, এ হাই পিচড ক্রাই ইজ সিন ইন, অপশান এতে আছে হাঙ্গার, বিতে আছে অ্যাঙ্গার, সিতে আছে ম্যাটার্নাল ডিপ্রাইভেশন, অ্যান্ড ডিতে আছে ইন্ট্রাক্রেনিয়াল টেনশন। তো হাই পিচড ক্রাই আমরা দেখতে পাবো অপশান ডি, অর্থাৎ ইন্ট্রাক্রেনিয়াল টেনশন এর ক্ষেত্রে। ইন্ট্রাক্রেনিয়াল টেনশন অর্থাৎ যে ক্ষেত্রে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বা ICP বাচ্চাদের ক্ষেত্রে বেড়ে যায়, যেমন হাইড্রোকেফালাসের ক্ষেত্রে, সেক্ষেত্রে বাচ্চাদের মধ্যে হাই পিচড ক্রাই দেখা যায়। হাইড্রোকেফালাসের সাইন সিমটমেও আমরা পড়ে থাকি যে হাই পিচড ক্রাই বাচ্চাদের মধ্যে দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সাইন অর সিমটমস অফ হিমোলাইটিক রিয়াকশন টু ব্লাড ট্রান্সফিউশন? ব্লাড ট্রান্সফিউশনের যদি হিমোলাইটিক রিয়াকশান হয়ে থাকে সেটা সাইন সিমটম কি? অপশান এতে আছে হিমোগ্লোবিন ইউরিয়া, বিতে আছে চেস্ট পেন, সিতে আছে আর্টিকারিয়া, অ্যান্ড ডিতে আছে ডিস্টেন্ডেড নেক ভেন্স। এর অ্যান্সার হবে আর্টিকারিয়া। এই আর্টিকারিয়া হচ্ছে হিমোলাইটিক রিয়াকশানের একটা সাইন অ্যান্ড সিমটমস। নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য 2 blood vessel most commonly used for TPN infusion are the, অপশান এতে আছে সাবক্লেভিয়ান অ্যান্ড জুগুলার ভেন, বিতে আছে ব্রাকিয়াল অ্যান্ড সাবক্লেভিয়ান ভেন, সিতে আছে ফিমোরাল অ্যান্ড সাবক্লেভিয়ান ভেন, অ্যান্ড ডিতে আছে ব্রাকিয়াল অ্যান্ড ফিমোরাল ভেন।
এর অ্যান্সার হবে সাবক্লেভিয়ান অ্যান্ড জুগুলার ভেন। অর্থাৎ টিপিএন বা টোটাল প্যারেন্টেরাল ইনফিউশন যদি আমরা ইনফিউজ করতে চাই, যে সমস্ত পেশেন্টদের নিউট্রিশন ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছে সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমরা এই টিপিএনটা ইনফিউজ করি। তো সেক্ষেত্রে আমরা সাবক্লেভিয়ান ভেন বা জুগুলার ভেনের ইউজ করে থাকি। নেক্সট কোয়েশ্চেন আছে, এ পেশেন্ট হু রিফিউজেস টু টেক bath stating that water and soap are poisoned is a typical example of অপশান এতে আছে সুইসাইডিয়াল আইডিয়েশন, বিতে আছে ডিলিউশন, সিতে আছে নেগেটিভিজম অ্যান্ড ডিতে আছে হ্যালুসিনেশন। এর অ্যান্সার হবে ডিলিউশন, অর্থাৎ পেশেন্টের থিঙ্কিংয়ে প্রবলেম হচ্ছে, যে পেশেন্ট ঠিক করতে পারছে না, পেশেন্ট সন্দেহ করছেন যে তার জলে এবং সাবানে কেউ বিষ মিশিয়ে দিয়েছে। এটা হচ্ছে এক ধরনের ডিলিউশনের উদাহরণ। এর সাথে কিন্তু হ্যালুসিনেশন গোলালে চলবে না। হ্যালুসিনেশন হচ্ছে এক ধরনের পারসেপশনের অ্যাবনর্মালিটি, আর ডিলিউশন হচ্ছে থট ডিসঅর্ডার। নেক্সট কোয়েশ্চেন আছে, 50% গ্লুকোজ অ্যান্ড রেগুলার ইনসুলিন ইজ ইউজড ফর দ্য ম্যানেজমেন্ট অফ হাইপারক্যালেমিয়া বিকজ ইট অপশান এতে আছে স্টেবিলাইজেস দ্য ইরিটেবিলিটি অফ কার্ডিয়াক মাসেল, বিতে আছে ইমপ্রুভস মেটাবলিক অ্যাসিডোসিস, সিতে আছে ট্রান্সপোর্ট পটাশিয়াম ফ্রম এক্সট্রাসেলুলার টু ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট, অ্যান্ড ডিতে আছে বাইন্ড দ্য পটাশিয়াম আয়ন ফর এক্সক্রিয়েশন ইন দ্য ফিসিস। তো এক্ষেত্রে গ্লুকোজ এবং ইনসুলিন একসাথে কি করে, এক্ষেত্রে অপশান সি অর্থাৎ গ্লুকোজ এবং ইনসুলিন পটাশিয়াম আয়নকে এক্সট্রা সেলুলার স্পেস থেকে ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্টে নিয়ে যেতে হেল্প করে। পটাশিয়াম আমরা সবাই জানি একটা ইন্ট্রাসেলুলার কম্পাউন্ড, তো সেটা যদি এক্সট্রা সেলুলার স্পেসে থাকে সেহেতু ব্লাডে তো পটাশিয়ামের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাই ইনসুলিন এবং গ্লুকোজ একত্রে পটাশিয়ামটাকে ইন্ট্রাসেলুলার স্পেসে নিয়ে যেতে হেল্প করছে। নেক্সট কোয়েশ্চেন আছে, লাইফ স্প্যান অফ ফিটাল আরবিসি ইজ অপশান এতে আছে 50 ডেজ, বিতে আছে 80 ডেজ, সিতে আছে 100 ডেজ অ্যান্ড ডিতে আছে 120 ডেজ। তো ফিটাল আরবিসির লাইফ স্প্যান হচ্ছে 80 ডেজ, অ্যাডাল্ট আরবিসির লাইফ স্প্যান 120 ডেজ, বাট আমাদের মনে রাখতে হবে যে ফিটাল আরবিসির লাইফ স্প্যান কিন্তু 80 ডেজ হয়। নেক্সট কোয়েশ্চেন আছে, আর্লি ব্রেস্ট ক্যান্সার ডিটেকশন ইজ in asymptomatic individuals above 40 years of age include option A তে আছে clinical breast examination by health professional every 3 years interval, B তে আছে annual mammogram, C তে আছে annual pap test and D তে আছে endometrial biopsy। তো যে সমস্ত পেশেন্টের ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে 40 বছর বয়সের উপরে ব্রেস্ট ক্যান্সার আর্লি ডিটেকশনের জন্য আমরা কি করব, আমরা অপশান বি অর্থাৎ অ্যানুয়াল ম্যামোগ্রাম করব, বছরে একবার করে ম্যামোগ্রাম করব যাতে আর্লি ডিটেক্ট হয় ব্রেস্ট ক্যান্সারটা। নেক্সট কোয়েশ্চেন আছে, বাই হুইচ দ্য এফেক্টিভনেস অফ নার্স ক্লায়েন্ট কমিউনিকেশন ইজ বেস্ট ভ্যালিডেটেড, অর্থাৎ নার্স ক্লায়েন্ট কমিউনিকেশন যে ঠিকঠাক হচ্ছে এবং প্রপার তার ইউজ হচ্ছে সেটা আমরা কিভাবে বুঝবো। অপশান এতে আছে ক্লায়েন্ট ফিডব্যাক, বিতে আছে মেডিকেল অ্যাসেসমেন্ট, সিতে আছে হেলথ টিম কনফারেন্স অ্যান্ড ডিতে আছে ক্লায়েন্ট ফিজিওলজিক অ্যাডাপ্টেশন। এর অ্যান্সার হবে অপশান এ অর্থাৎ ক্লায়েন্ট ফিডব্যাক, অর্থাৎ ক্লায়েন্ট কেমন ফিডব্যাক দিচ্ছে তার উপর ডিপেন্ড করেই আমরা নার্স ক্লায়েন্ট কমিউনিকেশন কতটা ভ্যালিডেটেড সেটা বুঝতে পারবো। নেক্সট কোয়েশ্চেন আছে, আনকনসিয়াস ডিফেন্স মেকানিজম ইন হুইচ দ্য person undergoes a partial or total return to earlier pattern of adaptation is known as option A তে আছে regression, B তে আছে repression, C তে আছে reaction formation and D তে আছে perception। এর উত্তর হবে অপশান এ অর্থাৎ রিগ্রেশন। এই প্রশ্নের মাধ্যমে কি বলতে চেয়েছে, যদি কোনো মানুষের আনকনসিয়াসলি পার্শিয়াল বা টোটাল রিটার্ন হয় আর্লিয়ার প্যাটার্ন অফ অ্যাডাপ্টেশন বা আর্লিয়ার ডেভেলপমেন্টাল স্টেজে যদি পার্শিয়াল অর টোটাল রিটার্ন হয়, সেক্ষেত্রে আমরা সেই ডিফেন্স মেকানিজমকে কি বলবো, আমরা সেটাকে বলবো রিগ্রেশন।
আজকের ক্লাস এই পর্যন্তই। আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।